ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিকের বাংলা ব্যাকরণগুলো। এই ব্যাকরণের পাঠ থেকে ফাইনালে 16টি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে। এমসিকিউ পাঠ থেকে 8টি এবং এসকিউ পাঠ থেকে 8টি, অর্থাৎ এই 16টি গুরুত্বপূর্ণ নাম্বার আমরা খুব সহজেই পেতে পারি। খুব সহজেই 16তে 16 পাওয়া যেতে পারে আমাদের চ্যানেলটিকে ফলো রাখলে। বাংলা ব্যাকরণে গুরুত্বপূর্ণ পাঠগুলো যেগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হলো কারক বিভক্তি, বাংলা সমাস, বাক্য পরিবর্তন আর বাচ্য পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা মোট 100টি ব্যাকরণের উত্তর সহ আলোচনা করলাম। এই 100টি প্রশ্ন খুব ভালোভাবে করে গেলে এখান থেকেই 100% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নগুলো মাধ্যমিক 2017, 2018, 2019, 2020, 2022 এবং 2023 সালে ফাইনাল পরীক্ষায় পড়েছিল এবং বিভিন্ন টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসাবে বারবার রিপিট হচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন সেট অনুযায়ী দেখে নিই। প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে পারেন এবং স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন। এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে করে যেতে হবে, তাহলে পরীক্ষায় কমন পাওয়া যাবে। বিভক্তি সর্বদা যে 4টে অপশন দিয়ে রেখেছি। অপশন ক শব্দের পূর্বে বসে, খ সর্বদা শব্দের পরে বসে, গ শব্দের পরে আলাদাভাবে বসে, ঘ শব্দের পূর্বে আলাদাভাবে বসে। সঠিক উত্তরটি হবে বিভক্তি সর্বদাই শব্দের পরে বসে, অর্থাৎ খ খ হয়ে যাবে সঠিক উত্তর। বিভক্তি সর্বদা শব্দের পরে বসে। এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে মাধ্যমিক ফাইনাল, এইবারে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাহলে বিভক্তি সর্বদা শব্দের পরে বসে। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখি। দ্বিতীয় প্রশ্ন বলেছে 30 বছর ভিজায়া রেখেছি 2 নয়নের জলে। এটি কোটেশনের মধ্যে রেখেছে, দিয়ে জলের তলায় আন্ডারলাইন দিয়েছে। প্রশ্নটি হলো নিম্ন রেখাটি হলো কোন কারক? অপশন দিয়ে রেখেছে অপাদান কারক, খ কর্মকারক, গ করণ কারক আর ঘ অধিকরণ কারক। অর্থাৎ জলে এটি কোন কারক হবে? জলে, স্থলে এই সমস্ত কিছু হলে সবসময় আমরা জানি করণ কারক হবে। তাহলে অপশন গ করণ কারক হচ্ছে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আমরা দেখি। 3 নম্বর প্রশ্ন কি বলছে? 3 নম্বর প্রশ্ন বলছে কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে যে 4টে অপশন দিয়ে রেখেছে। প্রথম অপশন পূর্বপদের অর্থের, খ পরপদের অর্থের, গ উভয় পদের, ঘ ভিন্ন অর্থ সমস্ত পদের। প্রশ্নটি জানতে চাইছে কর্মধারয় সমাসের প্রাধান্য থাকে, সবসময় প্রাধান্য পায় কর্মধারয় সমাসে পরপদটি, অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য বেশি থাকে। পরপদের অর্থের প্রাধান্য সব থেকে বেশি থাকে কর্মধারয় সমাসে। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি। 4 নম্বর প্রশ্নটি দিয়েছে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। গররাজির তলায় আন্ডারলাইন দিয়ে রেখেছে, দিয়ে বলেছে এটি কোন সমাস? তাহলে গররাজি কোন সমাসের অন্তর্গত? অপশনগুলো কি দিয়ে রেখেছে? অব্যয়ীভাব সমাস, ন তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস আর কর্মধারয় সমাস। এর সঠিক উত্তরটি হবে অপশন খ ন তৎপুরুষ সমাস। অপশন খ হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নটি আমরা দেখি। 5 নম্বর প্রশ্নটি দিয়েছে এইটুকু কাশির পরিশ্রমী সে হাঁপাতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? দিয়ে অপশন দিয়ে রেখেছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। অর্থাৎ এইটুকু কাশির পরিশ্রমী সে হাঁপাতে লাগিল, এটি হবে সরল বাক্য। উত্তরটি হবে সরল বাক্য। এর পরের প্রশ্ন দেখি আমরা। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? যে বাক্য সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা থাকে, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা থাকে তাকে বলা হয় বর্ণনা বা বিবৃতি। বিবৃতি যে বাক্যের মধ্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণিত করা থাকে বা বিবৃত করা থাকে তাকে বলা হয়, অপশন দেখি, অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, আবেগসূচক বাক্য আর প্রশ্নসূচক বাক্য। এটি হবে সবসময় নির্দেশক বাক্য। যে বাক্যের মাঝখানে
কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি দেওয়া হয়, সেটা নির্দেশ দেওয়া হচ্ছে, সবসময় নির্দেশক বাক্য হবে। 7 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। 7 নম্বর প্রশ্নটি দিয়েছে, যে বাক্যে কর্তা রূপে প্রতীয়মান থাকে, কর্তা রূপে প্রতীয়মান থাকে তাকে বলা হয় কর্মবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য। এই প্রশ্নটি 2018 না হলে 17 সালেও রিপিট হয়েছে, এই প্রশ্নটি পড়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024 সালের জন্য, এটি ফাইনাল পরীক্ষায় পড়তে পারে। অর্থাৎ যে বাক্যে কর্তারূপে প্রতীয়মান থাকে সেটি সবসময় হবে কর্মকর্তৃবাচ্য, মানে কর্মকর্তারূপে থাকে, কাজটা কর্তারূপে করে, সেটা সবসময় কর্মকর্তৃবাচ্য হবে সবসময়। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 8 নম্বর প্রশ্ন দেখি আমরা, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? 5 দিন নদীকে দেখা হয় না। অপশনগুলো দেখি আমরা, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য আর কর্মকর্তৃবাচ্য। 5 দিন নদীকে দেখা হয়নি, এটি কি হচ্ছে? মনের ভাব প্রকাশ পাচ্ছে, এটি সবসময় হবে ভাববাচ্য, অর্থাৎ অপশন খ ভাববাচ্য সঠিক উত্তর। মাধ্যমিক 2019 সালে যে সমস্ত এসকিউ প্রশ্নগুলো পড়েছিল সেগুলো উত্তর সহ আলোচনা করি। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের সহিত যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে প্রকাশিত হয় না, তাকে শূন্য বিভক্তি বলা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমি ভাত খেয়ে বিদ্যালয়ে যাই। এক্ষেত্রে ভাত হলো এমন একটি পদ যেখানে শূন্য বিভক্তি যুক্ত আছে। পরের প্রশ্ন আমরা দেখি, অস্ত্র রাখো ইনভার্টেড কমার মধ্যে, নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। অস্ত্র হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে? নিত্য সমাস হলো যে সমাসের ব্যাসবাক্য হয় না, সর্বদাই সমাসবদ্ধ পদ থাকে। ব্যাসবাক্য তার পূর্বপদ ও পরপদের মাত্র একটি ব্যবহার হয়, অন্যটির অর্থ বিভিন্ন শব্দ দিয়ে প্রকাশ করা হয়, তাকে নিত্য সমাস বলা হয়। পরের প্রশ্ন আমরা দেখি, চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। চরণ কমলের ন্যায় এটিকে সমাসবদ্ধ করলে হয় চরণ কমল, আর এই চরণ কমল হলো উপনীত কর্মধারায় সমাস, উপমিত কর্মধারায় সমাস। পরের প্রশ্ন, আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। এখানে আমি হলো উদ্দেশ্য আর গ্রামের ছেলে হলো বিধেয়, অর্থাৎ বাক্যটি যাকে উদ্দেশ্য করে কিছু বলে সেটি হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য যা করে বাকি সেই অংশটি হলো বিধেয়। পরের প্রশ্ন, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। একটি অনুজ্ঞাসূচক বাক্য হলো দরজাটা বন্ধ করো, ব্যাগটি আনো, কোনো কিছু অনুরোধ করলে তখন সেটি হয় অনুজ্ঞাসূচক বাক্য। পরের প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো। উত্তরটি হবে, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের জন্য কর্তার সঙ্গে দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি অনুসর্গ প্রয়োগ করা হয়ে থাকে। পরের প্রশ্ন, প্রয়োজক কর্তার একটি উদাহরণ দাও। শিক্ষিকা আমাদের ভূগোল পড়ান। এক্ষেত্রে শিক্ষিকা হলো প্রয়োজক কর্তা। এক্ষেত্রে শিক্ষিকা নিজে ক্রিয়া সম্পাদন করে না করে আমাদের দিয়ে করাচ্ছে, তাই শিক্ষিকা হলো প্রয়োজক কর্তার একটি উদাহরণ। পরের প্রশ্ন, অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন না। প্রশ্ন বাক্যে পরিবর্তন করতে দিয়েছে এটি। অসিত বাবু আর কোনো প্রশ্ন করলেন কি? জিজ্ঞাসা চিহ্ন। পরের প্রশ্ন, এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করতে দিয়েছে। উত্তরটি হবে, এ কে লিখেছে। প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। মাধ্যমিক 2018 সালে যে প্রথম ব্যাকরণ প্রশ্নটা এসেছিল সেটি হলো, রাজায় রাজায় যুদ্ধ হয়, এ বাক্যের কর্তাটি হবে
চারটে অপশন দেওয়া রয়েছে, প্রযোজ্য কর্তা, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা আর সমধাতুজ কর্তা। সঠিক উত্তরটি হবে অপশন গ, ব্যতিহার কর্তা। 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরপদটি প্রাধান্য হয় যে সমাসে, সেটি হলো, চারটে অপশন দেওয়া রয়েছে, অর্থাৎ কোন সমাসে পরপদটি প্রাধান্য পায় বেশি। অপশনগুলো আমরা দেখে নিই। অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস আর বহুব্রী সমাস। এখানে সঠিক উত্তরটি হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে পরপদটি বেশি প্রাধান্য পায়, তবে তৎপুরুষ সমাসেও পায়। এখানে খ আর গ এই দুটোই সঠিক উত্তর হবে, অর্থাৎ তৎপুরুষ এবং দ্বিগু এই দুটোর মধ্যে যে কোনো একটি করলেই সঠিক উত্তরটি হবে এবং নাম্বারটি পাওয়া যাবে। এরপরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে, রামদাস আর কোনো প্রশ্ন করিল না। নিম্নে রেখা, অর্থাৎ এখানে রামদাসের তলায় আন্ডারলাইন করা আছে, এই পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো, অর্থাৎ এই বাক্যটির মধ্যে রামদাসের তলায় আন্ডারলাইন করা আছে, রামদাস কোন সমাসের অন্তর্গত। চারটে অপশন দেওয়া রয়েছে, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারায় সমাস আর দ্বিগু সমাস। এখানে সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস, অর্থাৎ রামদাস হলো তৎপুরুষ সমাস। তোমরা সব জয়ধ্বনি করো, এটি কোন বাচ্যের উদাহরণ। অপশন রয়েছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য আর কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক উত্তরটি হবে কর্তৃবাচ্য, অর্থাৎ তোমরা সব জয়ধ্বনি করো এটি কর্তৃবাচ্যের একটি উদাহরণ। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই। এর পরের প্রশ্নতে রয়েছে, হাই তোর এমন দশা কে করলে, এটি কোন ধরনের বাক্যের উদাহরণ। চারটে অপশন রয়েছে, অনুজ্ঞাসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য, নির্দেশক বাক্য, প্রশ্নবোধক বাক্য। সবার প্রথম আমরা প্রশ্নটি ভালো করে দেখব। যদি দেখি প্রশ্নের মধ্যে বিস্ময়সূচক চিহ্ন থাকে, তাহলে অবশ্যই সেটি বিস্ময়সূচক বাক্য হবে। এছাড়াও হাই, বিভিন্ন যেখানে আমরা হাই হতাশা প্রকাশ করি, সেগুলো সব কিছুই বিস্ময়সূচক, অর্থাৎ আমরা বিস্মিত হয়ে গেলে যে সমস্ত কথাগুলো বলি সেই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটি অবশ্যই বিস্ময়সূচক বাক্য হবে। এর পরের প্রশ্নটি আমরা দেখি, বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি কোন শ্রেণীর বাক্য। সরল বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য। আমরা জানি কিন্তু এবং এই সমস্ত ওয়ার্ড দ্বারা যখন দুটো বাক্যকে যোগ করা হয় তখন সেটি অবশ্যই যৌগিক বাক্য হয়। এখানে রয়েছে কিন্তু, তাই এটি অবশ্যই যৌগিক বাক্য হবে, তবে মিশ্র বাক্য করলেও নাম্বার দিয়ে দিতে পারে। এটি যৌগিক বাক্যের উদাহরণ, সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্য। নেক্সট প্রশ্ন, মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, মন্দিরের তলায় আন্ডারলাইন আছে, এটি কোন কারকের উদাহরণ। চারটে অপশন রয়েছে, কর্তৃকারক, করণকারক, উপাদান কারক আর অধিকরণ কারক। উত্তরটি হবে কোথায় বাজছিল ঘন্টা, মন্দিরের তলায় যেহেতু আন্ডারলাইন আছে, কোথায় দিয়ে প্রশ্ন করলে হয় সবসময় অধিকরণ কারক, অর্থাৎ এটি অপশন ঘ, অধিকরণ কারক হবে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান, গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এর তলায় আন্ডারলাইন রয়েছে, দিয়ে জানতে চেয়েছে এই আন্ডারলাইন অংশটি বাক্যের কোন অংশ। অপশন রয়েছে উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্প্রসারক, গ বিধেয়, ঘ বিধেয়ের সম্প্রসারক। সঠিক উত্তরটি হবে এখানে বিধেয়, কারণ কর্তার ছাড়া বাকি যে অংশটি থাকে সেটি হচ্ছে বিধেয় বা ইংলিশে প্রেডিকেট। এর পরের প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন চলে আসছে। এখানে দেওয়া আছে নির্দেশক বাক্যের একটি উদাহরণ দাও। নির্দেশ করা হবে এমন বাক্য হতে হবে, সকলেই ক্লাসটি করবে, বিকেলেই ঝড় বৃষ্টি হবে, সকলে মনোযোগ সহকারে পড়ো, এগুলো নির্দেশ দেওয়া হচ্ছে, এগুলি হচ্ছে নির্দেশক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন, শব্দ বিভক্তির একটি উদাহরণ দাও। সানিয়াকে ডাকা হোক, এখানে সানিয়াকে এই চিহ্নিত পদটির কে শব্দটি হলো শব্দ বিভক্তি, অর্থাৎ সানিয়া নামটির সাথে কে বিভক্তি যোগ হয়েছে। পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্ন এসেছে প্রযোজ্য কর্তা কাকে বলে।
উত্তরটি হবে অপরের প্রেরণায় যে কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলা হয়ে থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এবারে ফাইনাল পরীক্ষায় প্রযোজ্য কর্তাটি আসতে পারে। এর পরের প্রশ্ন আমরা দেখি। পরের প্রশ্নে রয়েছে নিম্নরেখা না আন্ডারলাইন করা শব্দটির কারক ও বিভক্তি নির্ণয় করো। কহ দাসে লঙ্কার কুশল। এর উত্তরটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি, অর্থাৎ এটি কর্মকারকে শূন্য বিভক্তি হবে। এর পরের প্রশ্ন আমরা দেখে নিই। পরের প্রশ্ন রয়েছে সম্বন্ধ পদ কাকে বলে। বাক্যে ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন যে পদ পরবর্তীকালে নামপদের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে সেই পদটিকে বলা হয়ে থাকে সম্বন্ধ পদ। গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পরের প্রশ্ন গৌর অঙ্গ যাহার। এই ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। গৌর অঙ্গ যাহার, এটি সমাসবদ্ধ করলে হয় গৌরাঙ্গ। আর গৌরাঙ্গ হচ্ছে বহুব্রী সমাস, সাধারণ বহুব্রী সমাস বা সামানিধ্যকরণ বহুব্রী সমাস। অর্থাৎ গৌরাঙ্গকে ভাঙলে আমরা পাই সবসময় গৌর অঙ্গ যাহার, যেটি বহুব্রী সমাসের অন্তর্গত। এর পরের প্রশ্নটি আমরা দেখি কর্মকর্তৃবাচ্য কাকে বলে। উত্তরটি হবে যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয়। যেমন উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো, ঘন্টা বাজে, উলুধ্বনি বাজে, শঙ্খ বাজে। এখানে কি বাজছে? শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে। এখানে কর্মটাই কর্তারূপে অবস্থান করছে, তাই এটি কর্মকর্তৃবাচ্য। এর পরের প্রশ্ন আমরা দেখি বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এটি হচ্ছে একটি যৌগিক বাক্য, কিন্তু দিয়ে যোগ করা হয়েছে দুটো শব্দ বাক্যকে। তাহলে সঠিক উত্তরটি হবে বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনা বজায় রয়েছে। এটি হবে সরল বাক্যে রূপান্তর করলে। তাহলে আমরা এটা যৌগিক বাক্যে ছিল, সেটিকে আমরা সরল বাক্যে পরিণত করলাম। এখানে প্রশ্ন দিয়েছে, পরে প্রশ্ন আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলেছে। কি হবে প্রশ্নবোধক বাক্যে করলে? আর কি কোনো ভয় আছে? কোশ্চেন মার্ক, অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে আর কি কোনো ভয় আছে, তার মানেই ভয় নেই। এর পরের প্রশ্ন আমরা দেখি বুড়ো মানুষের কথাটা শুনো কর্মবাচ্যে পরিণত করতে বলেছে। তাহলে এটি হবে বুড়ো মানুষের কথাটি শোনা হোক। প্রথম প্রশ্ন আমরা দেখি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে। ক্রিয়াপদের সঙ্গে যে নামপদ থাকে বাক্যে, তাদের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলা হয়। অপশন দেখি সমাস, কারক, প্রত্যয় আর বিভক্তি। এটা সঠিক উত্তর হবে কারক। নামপদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ককে বলা হয় কারক। কারক হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন দেখি আমরা। ইনভার্টেড কমার মধ্যে রয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের তলায় আন্ডারলাইন করা আছে। দিয়ে কি কি অপশন দিয়েছে আমরা দেখি। এ সম্বন্ধ পদ, বি কর্তৃকারক, 3 সম্বন্ধ পদ, আর হচ্ছে 4 নিমিত্ত কারক। অর্থাৎ তপনের এটা কি হবে? সঠিক উত্তরটি হবে সম্বন্ধ পদ, কারণ এখানে তপনের সম্বন্ধে বলা হচ্ছে কিছু, তাই তপনের তলায় আন্ডারলাইন করা আছে যেহেতু, তাই এটি হবে সম্বন্ধ পদ। 3 নম্বর দেখি প্রশ্ন আমরা। কৃত্তিবাস রামায়ণ রচনা করেন। নিম্নরেখ পদটি কোন সমাস? কৃত্তিবাসের তলায় আন্ডারলাইন করা আছে, দিয়ে বলেছে এটি কোন সমাস। অপশনগুলো আমরা দেখি। তৎপুরুষ সমাস, বি কর্মধারায় সমাস, সি বহুব্রী সমাস, আর ডি অব্যয়ীভাব সমাস। এখানে সঠিক উত্তরটি হবে বহুব্রী সমাস, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি। এখানে বলেছে আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকি ঘোষত। ইনভার্টেড কমা চেঞ্জ। বাক্যটি কোন শ্রেণীর? অপশন দেখি। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। এখানে বলেছে আমাদের মধ্যে যারা
ওস্তাদ মানে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিতকে খুঁজতো। যারা তারা, যখন তখন, যেটা সেটা, যেখানে সেখানে, যদি তবে, এই সমস্ত ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটি হবে অবশ্যই জটিল বাক্য। খুব সহজ, এটি জটিল বাক্য হবে যারা তারা আছে যেহেতু, এটি জটিল বাক্য। অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি আমরা, 5 নম্বরের প্রশ্ন, বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? জিজ্ঞাসা চিহ্ন। অর্থগত দিক থেকে এটি কোন বাক্য? অপশন দেখি। অপশন এ দেওয়া আছে না সূচক বাক্য, বি সন্দেহবাচক বাক্য, সি প্রশ্নবাচক বাক্য, ডি প্রার্থনা সূচক বাক্য। এখানে বলছে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন থাকলেই সেটি অবশ্যই প্রশ্নবোধক বাক্য হয়ে যাবে। তাহলে এখানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, জিজ্ঞাসা করছে, তাই এটি প্রশ্ন করছে কাউকে, তাই এটি সবসময় প্রশ্নবাচক বাক্য হবে। আর জিজ্ঞাসা চিহ্ন থাকলে সেটি অবশ্যই প্রশ্নবোধক বাক্য হবে। এর পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্নতে রয়েছে, যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে বলে? অপশন এ তৎপুরুষ সমাস, অপশন বি কর্মধারয় সমাস, অপশন সি দ্বন্দ্ব সমাস, অপশন ডি অব্যয়ীভাব সমাস। এখানে বলছে যে সমাসে সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থের প্রাধান্য পায়, এখানে হবে সমস্যমান পদের দুটি পদই উভয় পদের বিশেষ্য ও পরপদের অর্থের প্রাধান্য পায় যখন, তখন সেটি অবশ্যই হবে কর্মধারয় সমাস। অপশন বি হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখি আমরা 7 নম্বর, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মবাচ্যে আর কর্মকর্তৃবাচ্যে। এখানে বলেছে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায়। ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় সবসময় সেটি হবে ভাব পাচ্ছে। ভাব পাচ্ছে সবসময় ক্রিয়ার অর্থ মানে কর্তার ভাবনা প্রকাশ পাবে, মানে কি কাজ করছে সেই সমস্তগুলো সবসময় ক্রিয়া, যে কাজ করবে সেটার অর্থ প্রাধান্য পাবে সবসময় ভাব পাচ্ছে। সঠিক উত্তরটি হবে ভাব পাচ্ছে। 8 নম্বর প্রশ্ন দেখি আমরা, তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটির কর্তৃবাচ্য রূপ হলো? অপশন এ দিয়েছি তার টিকিট কেনা হয়নি, তিনি টিকিট কাটেননি, তার দ্বারা টিকিট কৃত হয়নি, তিনি বিনা টিকিটে চলেছেন। এখানে সঠিক উত্তরটি হবে তিনি টিকিট কাটেননি। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে 8টি এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হয়ে গেল। এরপর আমরা দেখব 8টি এসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা। এগুলো মাধ্যমিক 2019 সালে পড়েছিল। এখানে অনেক প্রশ্ন আছে যেগুলো মাধ্যমিকের পরবর্তীকালেও পড়েছে এবং আগেও পড়েছে, সেগুলো রিপিট হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তরটি হবে বিভক্তি শব্দের সঙ্গে মিশে থাকে কিন্তু অনুসর্গ স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি আমরা দেখি। এখানে এসেছে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা, মন্দিরের তলায় আন্ডারলাইন করা আছে, বলেছে কারক ও বিভক্তি নির্ণয় করো। মন্দিরে সবসময় হবে অধিকরণ কারক এ বিভক্তি। পরের প্রশ্নটি দেখি আমরা, ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। পিতা মাতা, ভাই বোন, মামা মামি, কাকা কাকি এগুলো হবে সব দ্বন্দ্ব সমাসের উদাহরণ, কারণ দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং উত্তরপদ উভয়েরই অর্থ থাকে। পরের প্রশ্ন, মেঘে ঢাকা শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। মেঘে ঢাকা, উত্তরটি হবে মেঘ দ্বারা ঢাকা, অর্থাৎ করণ তৎপুরুষ সমাস। মেঘ দ্বারা ঢাকা, মেঘে ঢাকা। পরের প্রশ্নটি আমরা দেখি, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। শানু 1 ঘন্টা ধরে কেবল বিজ্ঞান পড়ছে। এই বাক্যে 1 ঘন্টা ধরে পদগুলি হলো বিধেয় প্রসারক পদের উদাহরণ। 1 ঘন্টা ধরে এই 3টে পদই হলো বিধেয় প্রসারকের উদাহরণ। পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্ন এসেছে
ঠিক হিসাবের মতো জামাটি না পেলে ও স্কুল যাবে না। যৌগিক বাক্যে পরিণত করতে বলেছে। উত্তরটি হবে ঠিক হিসাবের মতো জামাটি পাবে এবং ও স্কুলে যাবে। এখানে দুটো বাক্যকে ও দ্বারা যুক্ত করা হলো, তাই এটি যৌগিক বাক্য। পরের প্রশ্ন, কর্তৃবাচক কাকে বলে? যে বাক্যে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তার পুরুষের অনুগামী হয় তাকে কর্তৃবাচ্য বলা হয়ে থাকে। এর পরের প্রশ্নটি আমরা দেখি, তারা আর স্বপ্ন দেখতে পারল না, ভাববাচ্যে পরিণত করতে বলেছে। এটি ভাববাচ্যে পরিণত করলে হবে তাদের আর স্বপ্ন দেখা হলো না। তার মানে তারা স্বপ্ন দেখতে পারলো না। এর পরের প্রশ্নটি আমরা দেখে নিই। পরের প্রশ্নটি রয়েছে, আলোপ সমাস কি? উত্তরটি হবে যে সমাসের সমস্ত পদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না তাকে বলা হয়ে থাকে আলোপ সমাস। পরের প্রশ্নটি আমরা দেখে নিই। সে তখন যেতে পারবে না, হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে বলেছে। উত্তরটি হবে সে কি তখন আর যেতে পারবে? জিজ্ঞাসা চিহ্ন। তার মানে জিজ্ঞাসা করা হচ্ছে সে কি তখন আর যেতে পারবে, তার মানে সে যেতে পারবে না তখন। প্রথম প্রশ্ন আছে, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? নিম্নে যেগুলো দেওয়া রয়েছে এগুলোর মধ্যে অনুসর্গ কোনটি? অপশন এ জন্য, অপশন বি খানা, অপশন সি টি, আর অপশন ডি গাছা। এখানের মধ্যে অনুসর্গের দৃষ্টান্ত হলো জন্য। অপশন এ হবে সঠিক উত্তর, এটি হবে অনুসর্গের উদাহরণ। এর পরের প্রশ্ন দেখি আমরা, দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে। অপশন এ পূর্বপদের, অপশন বি উভয় পদের, অপশন সি পরপদের, আর অপশন ডি অন্য পদের। এই দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে, এটি সঠিক উত্তর হবে উভয় পদের। দ্বন্দ্ব সমাসে উভয় পদ, পূর্বপদ এবং উত্তর পদ উভয় পদই সমান প্রাধান্য থাকে অর্থের। এই প্রশ্নটি মাধ্যমিক 2017 না হলে 18 সালেও রিপিট হয়েছিল। এর পরের প্রশ্ন আমরা দেখি, 3 নম্বর প্রশ্ন কি বলেছে। এই প্রশ্নটিও মাধ্যমিকে এর আগে পড়েছে। এটি বলেছে হিসাবের মেজাজ চড়ে গেল, মেজাজের তলায় আন্ডারলাইন আছে, দিয়ে বলেছে নিম্নরেখ পদটি কোন কারকের উদাহরণ? অপশন দেখে নিই আমরা। এ কর্মকারক, বি করণকারক, সি কর্তৃকারক, আর ডি উপাদান কারক। এখানে হিসাবের মেজাজ কি বিগড়ে গেল? মেজাজ বিগড়ে গেল। এখানে এটি হবে কর্মকারক, মেজাজ হবে কর্মকারকের উদাহরণ। অপশন এ হবে সঠিক উত্তর। তারপরে দেখি আমরা 4 নম্বর প্রশ্ন কি বলেছে। 4 নম্বর প্রশ্ন বলেছে ফেলাইলা কনক বলয় দূরে। কনক বলয় এর তলায় আন্ডারলাইন করা আছে, দিয়ে বলছে নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? অপশন এ তৎপুরুষ সমাস, অপশন বি অব্যয়ীভাব সমাস, অপশন সি বহুব্রী সমাস, আর অপশন ডি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। এটি সঠিক উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারায় সমাস। তারপরে প্রশ্ন আমরা দেখি 5 নম্বর প্রশ্ন কি বলেছে। এর পরের প্রশ্ন 5 নম্বর প্রশ্ন বলেছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। ইনভার্টার কমার মধ্যে রয়েছে এই কোটেশনটি। এ বলেছে এটি কি ধরনের বাক্য? অপশনগুলো দেখে নিই আমরা আগে। অনুজ্ঞাসূচক বাক্য, নির্দেশক বাক্য, বিস্ময়সূচক বাক্য, আর প্রশ্নবোধক বাক্য। এ হচ্ছে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এখানে কি করা হচ্ছে? অনুজ্ঞা করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, আমাকে ত্যাগ করতে মানা করা হচ্ছে বাংলার এই দুঃসময়। তাহলে কি করছে? অনুজ্ঞা অনুরোধ করছে, তাই এটি অনুজ্ঞাসূচক বাক্য। অপশন এ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন দেখি আমি 6 নম্বর প্রশ্ন বলেছে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণাকুলি কণা ধুলি। যেন বলেছে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এটি কোন শ্রেণীর বাক্য? অপশন এ সরল বাক্য, অপশন বি জটিল বাক্য, অপশন সি যৌগিক বাক্য, অপশন ডি মিশ্র বাক্য। এটি অবশ্যই হবে যৌগিক বাক্য, যৌগিক বাক্য হবে এটি। বলছে আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। এখানে নই দ্বারা দুটো বাক্যকে মানে যোগ করা হয়েছে, তাই এটি হবে সবসময় যৌগিক বাক্য, যৌগিক বাক্যের উদাহরণ। কারণ
বাকিগুলো হচ্ছে না। এরপরে প্রশ্ন দেখি, 7 নম্বর প্রশ্ন বলেছে জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান। বাক্যটির ভাববাচ্য রূপ হলো অপশন এ জগদীশ বাবু সিঁড়ি ধরে নামা হয়, অপশন বি জগদীশ বাবুর দ্বারা সিঁড়ি ধরে নামা হয়, অপশন সি জগদীশ বাবু সিঁড়ি ধরে নামেন, অপশন ডি জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে আসেন। এখানে বলেছে জগদীশ বাবু সিঁড়ি ধরে নেমে যান। এই বাক্যটি ভাববাচ্য মানে ভাববাচ্যে পরিণত করতে হবে। এর সঠিক উত্তরটি হবে জগদীশ বাবু সিঁড়ি ধরে নামা হয়। জগদীশ বাবুর সিঁড়ি ধরে নামা হয়, এটি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। 8 নম্বর প্রশ্নটি রয়েছে এখানে 8 নম্বর প্রশ্নটি রয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এটি কোন বাচ্যের উদাহরণ? এ কর্মবাচ্য, বি ভাববাচ্য, সি কর্তৃবাচ্য আর ডি হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এখানে সঠিক উত্তরটি হবে ভাববাচ্য, বি হবে সঠিক উত্তর। এরপরে আমরা 8টি এসকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা করব। তাহলে দেখে নিই এসকিউ প্রশ্নগুলো কি কি রয়েছে। প্রথম প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে? সঠিক উত্তরটি হবে যেসব বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে। পরের প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? উত্তরটি হবে বাক্যের অন্তর্গত যে নামপদের ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক থাকে না, বরং অন্য কোনো নামপদের সঙ্গে সম্বন্ধ থাকে তাকে সম্বন্ধ পদ বলে। আর কারক কাকে বলে? বাক্যে যে নামপদের সম্পর্ক সরাসরি ক্রিয়াপদের সঙ্গে থাকে তাকে কারক বলে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম সম্বন্ধ পদ কেন কারক নয়, কারণ ক্রিয়াপদের সঙ্গে এর নামপদের কোনো সম্পর্ক থাকে না সরাসরি, তাই। পরের প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। সঠিক উত্তরটি হবে উপকূল। উপকূলটা ভাঙলে পাবো কুলের সমীপে, অব্যয়ীভাব সমাস এটি। পরের প্রশ্নটি আমরা দেখি, নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। এর উত্তরটি হবে শ্রেয়া গান গাইলে অঙ্কিতা আবৃত্তি করবে। এই বাক্যে শ্রেয়া হলো নিরপেক্ষ কর্তার উদাহরণ। পরের প্রশ্নটি দেখি, পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবীর তলায় আন্ডারলাইন দেওয়া আছে এবং বলা হয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করতে। এখানে পৃথিবী হবে কর্তৃকারক আর বিভক্তি হবে শূন্য, অর্থাৎ কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। পরের প্রশ্ন, উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করো। দিয়েছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে উদ্দেশ্য হবে বাক্যটির মধ্যে ওরা, ওরা মানে যাদের সম্বন্ধে বলা হচ্ছে সেটিই হবে উদ্দেশ্য। আর বিধেয় হবে উদ্দেশ্যকে বাদ দিলে বাকি যে অংশটি পড়ে থাকে সেটি হয় বিধেয়, অথবা উদ্দেশ্য যে কর্মটি সম্পাদন করে সেটি হয় বিধেয়। অর্থাৎ এখানে ভয়ে কাঠ হয়ে গেল এই অংশটি হবে বিধেয়। পরের প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? সঠিক উত্তরটি হবে এখানে বাক্য নির্মাণের যে শর্তটি লঙ্ঘন করা হয়েছে তা হলো যোগ্যতা। এই বাক্যটির মধ্যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে যোগ্যতা এটি লঙ্ঘন করা হয়েছে। এরপরের প্রশ্নটা দেখি, বহুরূপী শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো। বহুরূপী এটি ব্যাসবাক্য করলে হয় বহু রূপ আছে যার বা বহু রূপ আছে যাহার। এটি হবে বহুব্রী সমাসের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এর পরের প্রশ্নটি আমরা দেখি, এই বহুরূপী প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন রয়েছে, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এটি জটিল বাক্যে পরিবর্তন করতে বলেছে। তাহলে হবে তাদের কাছে আছে যা অস্পৃশ্য তা হলো কলম। এখানে আমরা বাক্যটিকে যা আর তা এই দুটি শব্দ দ্বারা যোগ করা হয়েছে,
তাদের কাছে আছে যা অস্পৃশ্য তা হলো কমল, জটিল বাক্যে পরিণত হবে। পরের প্রশ্ন, নদীর ধারে তার জন্ম হইয়াছে, কর্তৃবাচ্যে পরিণত করতে বলা হয়েছে। এখানে উত্তরটি হবে তিনি নদীর ধারে জন্মাইয়াছেন। প্রথম প্রশ্ন, বিভক্তি শব্দের অর্থ কি? অপশনগুলো দেখি। সংকোচন, বিভাজন, প্রসারণ আর সংযোজন। সঠিক উত্তর হবে বিভক্তি মানে বিভাজন করে নেওয়া। অপশন খ হবে সঠিক উত্তর, বিভাজন। বিভক্তি শব্দের অর্থ হলো বিভাজন। 2 নম্বর প্রশ্ন দেখি, কলমে কায়স্থ চিনি। এখানে বলছে এই পদটি হলো, অপশনগুলো দেখি, অপাদানকারক, কর্তৃকারক, করণকারক আর কর্মকারক। এখানে সঠিক উত্তরটি হবে করণকারক। অপশন গ হবে সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিই। এখানে বলেছে মেসি কি খেলায় না খেললো, এটি কি জাতীয় কর্ম? অপশনগুলো দেখি, উহ্য কর্ম, সমধাতুর্য কর্ম, কর্মের বিস্পা আর হচ্ছে উপবাক্যীয় কর্ম। এখানে সঠিক উত্তরটি হবে অপশন খ, সমধাতুজ কর্ম। এর পরের প্রশ্নগুলো আমরা দেখে নিই। 4 নম্বর প্রশ্নে বলেছে আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। এখানে নিম্নরেখ শব্দটি হচ্ছে 1 নম্বর ক্রিয়াবাচক পদ, সম্বোধন পদ, কর্মকারক আর সম্বন্ধ পদ। এখানে হবে যেহেতু সন্ন্যাসীকে সম্বোধন করছে তাই এটি হবে সম্বোধন পদ। অপশন খ হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন দেখি, সমাসের মূল অর্থ কি? অপশনগুলো দেখি, বর্ণের সাথে বর্ণের মিলন, নামপদের সাথে ক্রিয়াপদের মিলন, একাধিক পদের একটি পদে পরিণত লাভ, ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন। এখানে সমাসের মূল অর্থ হবে সবসময় একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। অপশন গ হবে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখি, বুড়ো মানুষের কথাটা শুনো, নিম্নলিখিত পদটি কোন সমাসের উদাহরণ? অপশনগুলো দেখি, বহুব্রী সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস হচ্ছে অব্যয়ীভাব সমাস। এখানে সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস, অর্থাৎ অপশন গ হবে সঠিক উত্তর। এরপর 7 নম্বর প্রশ্নটি আমরা দেখি। 7 নম্বর প্রশ্নে কি বলেছে, দশানন এর সমাস হলো দ্বিগু সমাস, বহুব্রী সমাস, কর্মধারয় সমাস আর অব্যয়ীভাব সমাস। দশানন হবে বহুব্রী সমাসের উত্তর। অপশন খ হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটি আমরা দেখি। এখানে বলেছে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, সেটি হলো, অপশনগুলো দেখি, বহুব্রী সমাস, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস আর হচ্ছে নিত্য সমাস। এখানে সঠিক উত্তরটি হবে তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে যায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। তাহলে আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2022 সালে যে 8টি এমসিকিউ পড়েছিল সেগুলোর উত্তর বিস্তারিতভাবে আলোচনা করলাম। এরপরে আমরা যে 8টি এসএকিউ প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পড়েছিল ব্যাকরণ থেকে, সে 8টি প্রশ্ন দেখে নিই। প্রথম প্রশ্ন, সমাস কাকে বলে? উত্তরটি হবে দুই বা তার বেশি পরস্পর সম্বন্ধযুক্ত পদের মিলনকেই বলা হয় সমাস। পরের প্রশ্নটি আমরা দেখি, রত্নাকর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তরটি হবে রত্নের আকার, তাহলেই হচ্ছে রত্নাকার। এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস, অর্থাৎ রত্নের সম্বন্ধে কিছু বলছে। পরের প্রশ্ন, ক্ষুদ্র গ্রহ ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। ক্ষুদ্র গ্রহ হচ্ছে গ্রহাণু, গ্রহাণুকে ক্ষুদ্র গ্রহ বলে। এটি হবে নিত্য সমাসের উদাহরণ, ক্ষুদ্র গ্রহ গ্রহাণু। পরের প্রশ্ন, একটি নিত্য সমাসের উদাহরণ দাও। গ্রামান্তর, অন্য গ্রাম, এটি হবে নিত্য সমাস। এছাড়াও হবে
দেশান্তর, যাকে ভাঙলে হবে ব্যাস বাক্য করলে হবে অন্য দেশ, ওটিও নিত্য সমাসের উদাহরণ। পরের প্রশ্নটি দেখি, উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উপপদের সাথে কৃদন্ত পদের সমাসকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। পরের প্রশ্নটি দেখি, প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও। উত্তরটি হবে শানু সুমনকে অঙ্ক করাচ্ছে, এটি হবে প্রযোজ্য কর্তার উদাহরণ। পরের প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? এই প্রশ্নটা এর আগেও মাধ্যমিক পরীক্ষায় রিপিট হয়েছে, এটা 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় পড়েছিল। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দে যুক্ত হয়ে নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দতে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলা হয়। পরের প্রশ্নটি দেখি, সম্বন্ধ পদের বিভক্তি কি কি? সম্বন্ধ পদের বিভক্তি হলো র, বা, এর, এগুলো। তারপরের প্রশ্ন দেখি, একটি যৌগ কর্মের উদাহরণ দাও। তিতলি কমলকে ভাত দিচ্ছে, এটি হবে একটি যৌগ কর্মের উদাহরণ। পরের প্রশ্ন, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। চিঠি পকেটে ছিল, এটি হবে অধিকরণ কারকে এ বিভক্তি। প্রথম প্রশ্ন দেখি, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হলো, অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে কি বলা হয়? প্রথম অপশন রয়েছে প্রযোজক কর্তা, খ রয়েছে প্রযোজ্য কর্তা, গ সহযোগী কর্তা, আর ঘ উহ্য কর্তা। অর্থাৎ এই চারটি অপশন রয়েছে। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলা হয় সবসময় প্রযোজ্য কর্তা, অর্থাৎ অন্যের দ্বারা প্রযোজিত হয়, এটি সবসময় হবে অপশন খ। দ্বিতীয় অপশনটি হবে প্রযোজ্য কর্তা, হবে সঠিক উত্তর। অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে প্রযোজ্য কর্তা বলে। 2 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। এখানে ইতিহাসের তলায় আন্ডারলাইন দেওয়া আছে, দিয়ে বলেছে এই পদটি অপশন এ কর্তৃকারক, অপশন বি কর্মকারক, গ সম্বন্ধকারক, আর ঘ অধিকরণ কারক। অর্থাৎ 4টি অপশন রয়েছে এখানে। সঠিক উত্তরটি হবে আমাদের ইতিহাস নেই, ইতিহাস সবসময় কর্মকারক। সঠিক উত্তর হবে কর্মকারক, অপশন খ, কর্মকারক হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন আমরা দেখি, এখানে দিয়েছে উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা হয় যে সমাসে, তার নাম কি? উপমান এবং উপমেয় এই পদের অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? অপশন ক উপমিত কর্মধারায়, খ উপমান কর্মধারায়, গ রূপক কর্মধারায়, ঘ সাধারণ কর্মধারায়। এটি সঠিক উত্তর হবে গ রূপক কর্মধারায়, এটি হবে সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব, এখানে দিয়েছে 4 নম্বর প্রশ্নটিতে দিয়েছে চিরসুখী পদটি হলো, যে 4টি অপশন রয়েছে সেগুলো হলো করণ তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, ব্যাপ্তি তৎপুরুষ, আর সম্বন্ধ তৎপুরুষ। এখানে এই চিরসুখী এই পদটি সবসময় হবে ব্যাপ্তি তৎপুরুষ, চিরসুখী ব্যাপ্তি তৎপুরুষ, অর্থাৎ গ 3 নম্বর অপশনটি হবে সঠিক উত্তর। চিরসুখী এই পদটি ব্যাপ্তি তৎপুরুষ সমাস। 5 নম্বর প্রশ্নটা দেখি, তোরা সব জয়ধ্বনি কর, এটা কি জাতীয় শব্দ? এখানে দিয়েছে কি জাতীয় বাক্য? অপশন এ ক নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, প্রার্থনা সূচক বাক্য। এখানে বলেছে তোরা সব জয়ধ্বনি কর, এখানে কোনো কিছু অনুরোধ করা হচ্ছে বা অনুজ্ঞা করা হচ্ছে বা নিবেদন করা হচ্ছে, তাই এটি সবসময় হবে অনুজ্ঞাসূচক বাক্য। অপশন খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দুটো আমরা দেখে নিই।
নম্বর প্রশ্ন বলেছে আজকের সকালটা বেশ ভালো কাটলো। গঠনগত দিক থেকে এই বাক্যটি কি বাক্য? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। এরকম হচ্ছে আজকের সকালটা বেশ ভালো কাটলো, এটি সবসময় হবে সরল বাক্যের উদাহরণ বা সিম্পল সেন্টেন্স। পরের প্রশ্ন দেখি আমরা। 7 নম্বর প্রশ্ন বলেছে মহাশয়ের কি করা হয়? এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য আর ভাববাচ্য। এটি সঠিক উত্তর হবে কর্মবাচ্য। অপশন ক হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে এখানে। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্মবাচ্য, কর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য আর ভাববাচ্য। যে বাক্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তা রূপে কাজ করবে সেই বাক্যটি সবসময় হবে কর্মকর্তৃবাচ্য। অপশন গ হবে সঠিক উত্তর। এবার আমরা দেখে নেব যে 8টি এসকিউ টাইপ প্রশ্ন পড়েছিল সেগুলোর উত্তর সহ আলোচনা। বিভক্তি কাকে বলে? উত্তরটি হবে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি। এর পরের প্রশ্নটি আমরা দেখি। এখানে বলেছে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও। উত্তরটি হবে সানু এলে আমি যাব, তুমি খেলে তবেই আমি খাবো। এগুলো হচ্ছে নিরপেক্ষ কর্তার উদাহরণ। পরের প্রশ্নটি দেখি। উপগ্রহ কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উপগ্রহ এটির ব্যাসবাক্য করলে হবে গ্রহের সাদৃশ্য। এটি হবে অব্যয়ীভাব সমাসের উদাহরণ। 4 নম্বর প্রশ্নটি আমরা দেখি। এখানে দিয়েছে আলোক সমাস কাকে বলে? এই আলোক সমাস এই প্রশ্নটি এর আগে 2022 সালেও আমরা পড়েছি দেখেছি। এখানে উত্তরটি হবে যে সমাসের সমস্ত পদে সমস্ত মান পদের বিভক্তি লোপ পায় না তাকে আলোপ সমাস বলে, যেমন তেলে ভাজা। এর পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটি হচ্ছে বিমল বাবুর ছেলে হেঁটে হেঁটে স্কুলে যায়। এই বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় অংশ চিহ্নিত করতে বলেছে। এখানে উদ্দেশ্য হবে বিমল বাবুর ছেলে। উদ্দেশ্য হলো যাকে বাক্যে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেটি হচ্ছে উদ্দেশ্য। বিমল বাবুর ছেলে এখানে উদ্দেশ্য। আর বিধেয় হলো হেঁটে হেঁটে স্কুলে যায়, অর্থাৎ উদ্দেশ্য ছাড়া বাকি যে অংশটি থাকে সেটি হয় বিধেয়, কিংবা উদ্দেশ্য যে কাজটি করে সেটি হয় বিধেয়। এখানে উদ্দেশ্য বিমল বাবুর ছেলে আর বিধেয় হেঁটে হেঁটে স্কুলে যায়। পরের প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে। এটি বাক্য নয় কেন? খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয়, কারণ এখানে বাক্যটি সঠিক হলে হতো গরুর খাঁটি দুধ খেতে হবে। এখানে সুশৃঙ্খল পদ বিন্যাস বা আসক্তির দোষ দেখা যাচ্ছে। এখানে বাক্য গঠনের আসক্তি শর্তটি মানা হয়নি। পরের প্রশ্ন, ভাববাচ্যের একটি উদাহরণ দাও। ভাববাচ্যের একটি উদাহরণ হলো এখানে আসা হোক বা ওখানে যাওয়া হোক। এগুলো হচ্ছে ভাববাচ্যের গুরুত্বপূর্ণ উদাহরণ। পরের প্রশ্নটি আমরা দেখি। পরের প্রশ্নটিতে রয়েছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। জটিল বাক্যে পরিণত করতে বলেছে এটিকে। উত্তরটি হবে যেই তপন কথাটা শুনলো অমনি তপনের চোখ মার্বেল হয়ে গেল। এর পরের প্রশ্নটি আমরা দেখি। সিঁড়ি থেকে নামা হলো বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে বলেছে। সিঁড়ি থেকে নামলো কর্তৃবাচ্যে পরিণত করলে এটি হবে সিঁড়ি থেকে নামলো। পরের প্রশ্নটি দেখি। এখানে বলেছে চাঁদের পাহাড়ের গল্প কখনো ভুলবো না বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করতে বলেছে। উত্তরটি হবে চাঁদের পাহাড়ের গল্প কি কখনো ভুলবো জিজ্ঞাসা চিহ্ন।